ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পালকের রহস্য কি? চলুন তো আজকে আমরা জেনে নিই। জগৎ সংসারের প্রতিপালক শ্রী বিষ্ণুর অবতার হলেন মনমোহন শ্রীকৃষ্ণ, যার রূপে মুগ্ধ সমগ্র ব্রজবাসী। ঘন কৃষ্ণবর্ণ মেঘের মতো দেহ, লালচে ঠোঁটের হাসি, দীপ্ত নয়ন, কোকড়ানো কেশ, পীত বসন ও বক্ষে কৌস্তবরত্ন। কিন্তু তার রূপের আসল শোভা মাথার ময়ূর পালক। তাই তিনি ময়ূর মূর্তধারী নামেও পরিচিত। বালক গোপাল তখন বৃন্দাবনের রাখার রাজা। এক বিকেলে গোবর্ধন পর্বতের পাদদেশে সঙ্গীদের নিয়ে গিয়েছিলেন গোচরণে। কিছুক্ষণের মধ্যেই বলরাম, সুবল, সুদাম প্রভৃতি তার সঙ্গীরা ঘুমিয়ে পড়লেন। দুষ্টু কৃষ্ণ তাদের নিদ্রাভঙ্গ করার জন্য তখন বাঁশিতে সুমধুর রাগ তুললেন। সেই সুরে মুগ্ধ হয়ে চারিদিকের ময়ূররা নৃত্যে মেতে উঠল। কৃষ্ণও তাদের সঙ্গে নৃত্যে যোগ দিলেন। পর্বতের পশু পাখি, রাখাল সবাই মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নাচ শেষে ময়ূররাজ কৃষ্ণকে গুরুদক্ষিণা দিলেন, নিজের পবিত্র পালক। কৃষ্ণ তা মাথায় ধারণ করলেন। সেই থেকেই তিনি শিখিধারী শ্রীকৃষ্ণ। ময়ূরের পালকে থাকে 7টি রং, জীবনের 7 রঙের প্রতীক, আবার সৃষ্টিরও প্রতীক। বিশ্বাস করা হয় শ্যামের মুকুটে সেই পালকের ভাঁজে লেখা থাকে শ্রীরাধিকার নাম। এটাই প্রথম মতবাদ। দ্বিতীয় মতে, ত্রেতাযুগে ভগবান শ্রীরামের পথে ময়ূররা পেখম মেলে ঝাড়ু দিয়েছিল। তাদের নিষ্ঠায় প্রসন্ন হয়ে রাম প্রতিশ্রুতি দেন পরের জন্মে শ্রীকৃষ্ণ রূপে তিনি ময়ূরের পালক মাথায় ধারণ করবেন। তৃতীয় মতে, বিষ্ণু দেবী পার্বতীর ভাই হিসেবে আমরা জেনে থাকি, তাই শ্রীকৃষ্ণ কার্তিকেয়র মামা। কার্তিকের বাহন ময়ূরকে সম্মান জানাতে কৃষ্ণ মাথায় ময়ূর পালক শোভিত করেন। একটি মত আছে, যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছিলেন, রাধারানী তাকে আটকাতে ময়ূর রূপে মাথায় কামড়ে ধরেন। কৃষ্ণ বলেন, ও রাধে, আমি তোমার প্রেমের কাছে হেরে গিয়েছি, তাই চিরকাল তুমি আমার মাথায় ময়ূরের পালক হয়ে থাকবে। সেই থেকে রাধার প্রতীক হয়ে শ্রীকৃষ্ণের বাম পাশে থাকে ময়ূরপুচ্ছ। শেষে বলতেই হয়, যাই মতবাদ হোক, কৃষ্ণের বাঁশি, ধেনু, ত্রিভঙ্গ ভঙ্গি আর মাথার ময়ূর পালক সব মিলিয়ে তিনি আমাদের কাছে এক অনিন্দ্য সুন্দর জগতের প্রতিপালক, যাকে ছাড়া কল্পনায় অসম্ভব। বন্ধুরা, শ্রীকৃষ্ণের ময়ূর পালক নিয়ে কোনো মতবাদে আপনারা বিশ্বাসী? তা কমেন্টে